কি একটা অবস্থা! দরবেশ কাকার নিয়ে এখন তো বাংলাদেশ পুরোই ট্রেন্ডিং এ চলতেছে। দরবেশ কাকা আগে থেকে মনে ছিল না যে এরকম পরিবেশ পরিস্থিতি হতে পারে? কারণ ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, এটা তো কোরআনের কথায়। আর যারা অন্যায় অত্যাচার করবে বা অনিয়ম করবে তাদের জন্য তো আরো খুবই খারাপ অবস্থা হতে পারে বা হবে। এটা তো মানে প্রাচীনকাল থেকে হয়ে আসতেছে, কিন্তু এটা কি আপনাদের মাথায় ছিল না? আপনার তো সবাই দরবেশ বলে এখন আখ্যায়িত করতেছে, আপনি হজ করেন, এ করেন, সে করেন। তারপরে যদি আপনার ধারে এইরকম কাজ হয় তাহলে মানুষ কিভাবে মেনে নেবে? সর্বশেষ আপনাদের এই কাহিনী দেখে একটা ঘটনা মনে পড়ে গেল। কোনো এক সময় কোনো এক বিখ্যাত লোক একটা নৌকায় ওঠে। নৌকায় উঠে একটা বই পড়তে থাকে। তখন নৌকার মাঝিকে জিজ্ঞাসা যে, তুমি কি এই বইটা পড়েছো? নৌকার মাঝি বলে, না স্যার, আমি এটা পড়ি নাই। তখন বলে, তোমার জীবনের তো চারণা শেষ, মানে 4 ভাগের 1 ভাগ শেষ। সেটা শেষ করার পরে আরেকটা বই পড়তে থাকে। তখন বলে, তুমি কি এটা পড়েছো? এই সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? বলে, না স্যার, আমি এটা পড়ি নাই, আমি জানি না স্যার। তখন বলে, তোমার জীবনে তো অর্ধেক শেষ, 8 আনা শেষ। পরে আরেকটা বই বার করে শেক্সপিয়ার, সেটা পড়তে থাকে। তখন বলে যে, তুমি এটা পড়েছো? তখন বলে, না স্যার, আমি তো মূর্খ মানুষ, আমি পড়ালেখা জানি না স্যার, আমি এগুলো পড়ি নাই স্যার। তখন বলে, তোমার জীবনে তো 12 আনাই শেষ। কোনো এক সময় আকাশে কালো মেঘ জমা হয়, সেই নৌকা পথে যাওয়ার মাঝে আর কি। এই কথোপকথনের মাঝে আকাশে কালো মেঘ জমা হয়। তারপরে ওঠে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ে নৌকায় একপার ওপার দোল খেতে থাকে। তখন নৌকার মাঝি সেই বিখ্যাত লোককে জিজ্ঞাসা, স্যার, আপনি কি সাঁতার জানেন? তখন সেই বিখ্যাত লোকটি বলে, না তো, আমি সাঁতার জানি না। তখন বলে, স্যার, আপনার জীবনের তো সম্পূর্ণ শেষ, 16 আনাই শেষ। আপনার জীবনের 16 আনাই বৃথা। তা সেরকম একটা ঘটনা আমাদের এই দরবেশ চাচা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ঘটালো। সালমান এফ রহমান, আমি কিন্তু তাকে প্রথমে দেখে অতটা চিনতে পারি নাই যে এ আমাদের আহ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল সালমান এফ রহমান, বেক্সিমকম গ্রুপের চেয়ারম্যান। তিনি দাড়ি মোছ সবকিছু সেভ করে একটা লুঙ্গি পরে তার সহকর্মী আনিসুলের নিয়ে কোথায় যেন যাচ্ছিলেন নদীপথে, হয়তো মায়ানমার কিংবা থাইল্যান্ড কিংবা চীন কিংবা ভারত। তো সবাই এখন আন্দাজ করতেছে হয়তো ভারতে তিনি যাচ্ছিলেন। কিন্তু প্রতিমধ্যে গোয়েন্দা সংস্থার একটা টিম কিন্তু তাকে ধরে ফেলায়। গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল তারা এই মুহূর্তে সদরঘাট থেকে নৌকা যোগে কোথায় যেন যাচ্ছে। তখন গোয়েন্দা সংস্থার একটা টিম তাকে ধাওয়া করে, তাকে ধরে ফেলায়। ধরার পরে কিন্তু তারাও অবাক হয়ে যায় যে, মানে প্রথমে সালমান এফ রহমানকে কিন্তু চেনা যাচ্ছিল না। আপনার ছবিটা দেখে যেরকম ভাবছেন, প্রথমে কিন্তু অবাক হওয়ার মতোই ঘটনা। আরেকটা ঘটনা যে তারা সদরঘাট থেকে যে কোথায় যাচ্ছিল, এটা কিন্তু আসলে মানে কোন রুটে কোথায় যাবে আই ডোন্ট নো। আমি কিন্তু এতটা ধারণা নাই নদীপথে যে তারা কোথায় যাচ্ছিল। এই কারণে বললাম যে কোনো একটা জায়গায় যাচ্ছিল হয়তো তারা। তারা যে বাংলাদেশ থেকে পলানোর চিন্তা ভাবনা করছিল এটা শিওর, কিন্তু কোনো মানে তাদের গন্তব্য কোথায় ছিল এটা কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে পারলাম না। তা মানুষের এই কারণে চিন্তা ভাবনা থাকা উচিত, পরকাল নিয়ে, আখেরাত নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। তাহলে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড আর করবে না। যে মানুষ এহকালে ক্ষমতার লোভে, টাকার লোভে পড়ে যা কিছু করে। আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছিল দেশ চালানোর জন্য। আপনি যদি অন্যায় না করতেন, অনিয়ম না করতেন, তাহলে তো আপনার পলানোর কোনো প্রয়োজনই আসে না। কারণ বাংলাদেশে এখনো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে, অনেক শুভাকাঙ্ক্ষী আছে বা অনেক এমপি মন্ত্রী আছে, তারা কিন্তু পলানোর চিন্তা করছে না বা তারা পলাচ্ছে না। কিন্তু আপনাদের পালাতে হলো কেন? নিশ্চয়ই আপনারা অনিয়ম, দুর্নীতি বা অন্যায়ের সঙ্গে জড়িত। তা না হলে তো আপনাদের পালানোর কথা না। এটা যে দলই আসুক না কেন, পরবর্তীতে যারা আসবে তাদের উদ্দেশ্য এই কথাগুলো, অনিয়ম, অন্যায়, অত্যাচার, দুর্নীতি এগুলো থেকে বিরত থাকেন। তাহলে আপনার ক্ষমতা যাওয়ার পরে আপনি দেশেই থাকতে পারবেন, স্বাধীনভাবে ঘুরতে পারবেন। কেউ কিছু বলতে পারবে না। বলবে আরো আরো বলবে যে লোকটা ভালো ছিল, লোকটাই ক্ষমতা থাকা উচিত ছিল। আর যদি আপনি এগুলো করেন তাহলে ক্ষমতা যেদিন যাবে তারপর থেকে কিন্তু আপনার এরকম অবস্থা হবে। দাড়ি মুছ গোপ সেভ করে দরবেশ, দরবেশ থেকে এখন মানে কি বলবো, একটা যে মানে সাধারণ ভ্যান চালক সেই বেশ ধরে নৌকা পথে নৌকার মাঝির মানে মাছ ধরার জেলেদের ব্যাচ ধরে কিন্তু বাইরে যেতে হবে। এই কারণে ভিডিওটি তুলে ধরা। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের এই দরবেশ কাকা এবং আইনমন্ত্রী আনিসুল সম্পর্কে যদি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে বা কোনো মন্তব্য থাকছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অন্যদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।